আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তা আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কির মাঝে মাছগুলো রাখা হয়েছে। তা আমরা পুকুর থেকে মাছগুলো তোলা হয়েছে, যে ট্যাঙ্কিতে মাছগুলো আমরা বিভিন্ন জায়গায় সেল করব, এই কারণে ট্যাঙ্কির মাঝে তোলা হয়। তা আমরা ট্যাঙ্কিতে মাছগুলো রাখার কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় যদি মাছগুলো সেল করি তো অবশ্যই আমরা ট্যাঙ্কিতে রাখা হয়, যে খাদ্য অবস্থায় যে খাদ্যটা আপনার পুকুরে খাই, অবশ্যই এই খাদ্যটা অবশ্যই আমরা যদি মাছের পেট থেকে যদি আমরা না বার করি তো অবশ্যই খাদ্যটা যে ডাম দিয়ে মাছগুলো আমরা সেল করব অথবা অক্সিজেন প্যাকেটে সেল করব, তো এই খাদ্যটা সেললে অবশ্যই মাছগুলো ক্ষয়ক্ষতি হয়ে যায় বেশিরভাগ। তো সময় নিতে ব্যস আমরা এই কারণে আমরা মাছগুলো সাধারণ খাওয়ায় খাদ্যগুলো ট্যাঙ্কিতে ফেলে অবশ্যই মাছগুলো আমরা সেল করা হয়, যেন একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না সাবারিনের মধ্যে। তো সম্মানিত ব্যাস, যারা থাই পাঙ্গাস মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন অথবা যারা একক চাষ করবেন, তো অবশ্যই আপনারা মিশ্র চাষ করার জন্যও আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন। তো সম্মানিত ব্যাস, দেখতে পাচ্ছেন যে সাইজের কোয়ালিটি অন্যরকম, যেন বিভিন্ন সাইজের পোনাগুলো রয়েছেন। তা আমরা মাছগুলো সেল করব, তাই আমরা মাছগুলো সেল করার কারণ হচ্ছে যে আমরা মাছের একটা সাইজ অনুযায়ী আমরা সারা দেশে দেওয়া হয়। আপনারা চাইলেও বড় সাইজের অথবা ছোট সাইজের পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তাই সম্মানিত ব্যাস, এইগুলো মাছের পোনার জন্য আপনার খাবারের পরিমাণ কী ধরনের খাদ্য খাওয়ালে অবশ্য মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে, তো অবশ্যই যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ তিশা।